কয়েকদিন যাবত এতটা বেশি গরম পড়ছে যে কোনো কিছু করতেই ভালো লাগে না, বিশেষ করে রান্না করতে তো একদমই ভালো লাগে না। আর তাও যদি রান্না করি তারপরে আবার খেতে ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো মোট কথা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সবই কিন্তু চলে গিয়েছে, তারপরেও আমাদের গরম কমতেছে না। মানে হচ্ছে ঘূর্ণিঝড়ের পর মনে হচ্ছে যে আরো অনেক বেশি গরম পড়তেছে। তো গরম পড়ুক আর শীত পড়ুক, আমাদের রান্না কিন্তু মিস দেওয়া যাবে না। যেহেতু পেট আছে, খেতে হবে, তো সেই জন্য রান্না কোনোভাবেই মিস করা যাবে না। তো যাই হোক, আজকে রান্না করব হচ্ছে হেলেঞ্চা শাক। তো সেই জন্য আমি আমাদের জমি থেকে কিছু হেলেঞ্চা শাক তুলতে গিয়েছিলাম। এই হেলেঞ্চা শাকটা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে রান্না করলে খাইতে অনেক বেশি মজা লাগে। আর এই শাকটা বিশেষ করে কিন্তু কিনে খেতে হয় না, মোটামুটি সব জায়গায় এই শাকটা হয়ে থাকে। আর তো পরবর্তীতে শাকগুলা আমি তুলে সুন্দরভাবে বাসায় নিয়ে যাই। বাসায় গিয়ে ধোয়ার পরে আমি সেগুলা কাটতে বসে যাই। আর এই শাকগুলা যেহেতু একটু শক্ত টাইপের হয়, যার কারণে এটা সুন্দরভাবে কুচি কুচি করে কাটলে দেখা যায় যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পরবর্তীতে আমি এগুলা শাক সুন্দরভাবে কেটে কুচি কুচি করে রেডি করে নেই। তো পরবর্তীতে আমি শাকের জন্য পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে সুন্দরভাবে রেখে দেই। আর মোট কথা আজকে আমার ঘরে তেমন কোনো শাকসবজি কিছুই ছিল না। আর প্রত্যেক দিন কিনা সবজি খেতেও ভালো লাগে না, তো যার কারণে আমি গাছ থেকে কাঁচা কলা পেরে নেই আর কাঁচা কলার তরকারি রান্না করব। তো পরবর্তীতে আমার ছেলে বলতেছিল যে সে তাল খাবে, তো একটা তাল এনে দিছিল আমাকে, সেটা আমি কেটে দেই। তো পরবর্তীতে চলে যাই দুপুরের রান্না বান্নায়। তো প্রথমে আমি মাছ ভেজে নিচ্ছি, আর এই মাছটা ছিল রুই মাছ। আর রুই মাছ দিয়ে আমি কাঁচকলার তরকারি রান্না করব। তো পরবর্তীতে মাছ ভাজার পরে আমি কলাটা কেটে রাখা কলা একটু সিদ্ধ করে নিচ্ছিলাম যাতে কষটা চলে যায়, সেই কারণে। তো পরবর্তীতে আমি তরকারি বসায় দিই। তো প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিই, তারপরে হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। তার পরবর্তীতে কষানোর পরে আমি সেদ্ধ করা কলা দিয়ে দেই। আর সেদ্ধ করার কারণ হচ্ছে সেদ্ধ করার ফলে দেখা যাবে যে কলা থেকে কষটা কম উঠতেছে, সেই কারণে আমি একটু সিদ্ধ করছি। আর কলার তরকারি রান্নালে একটাই সমস্যা হয়, যেটা হচ্ছে যে আমি তরকারিতে যতই মশলা দিই না কেন এই তরকারিটা কেমন জানি সাদা দেখা যায়, তো সেই কারণে কালারটা সুন্দর দেখা যায় না। যাই হোক, কালারটা সুন্দর দেখা না যাইলেও কিন্তু খাইতে কিন্তু অনেক বেশি মজার হয় এই কলার তরকারি। তো যাই হোক, পরবর্তীতে আমি সেই হেলেঞ্চা শাক বসায় দিছি। এই হেলেঞ্চা শাকটা হচ্ছে ফার্স্টে আমি সিদ্ধ করে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তারপরে আমি এটা রসুন কাঁচামরিচ শুকনা মরিচ দিয়ে সুন্দরভাবে নাড়া দিয়ে তারপরে নামিয়ে নিব এই শাকটা। তো এই শাকটা তেলে নাড়া দেওয়ার সময় যে একটা ফ্লেভার বের হয়, এই ফ্লেভারেই বোঝা যায় শাকটা যে কতটা খাইতে মজা হবে। তো পরবর্তীতে আমি শুকনা মরিচের একটু ভর্তা করে নেই, যেহেতু শাক রান্না করছি সেহেতু ভর্তা না হলে কিন্তু খেতে মজা হবে না। তো আমরা হচ্ছে বাঙালি, শাক ভর্তা দিয়ে যে কটা ভাত খেতে পারবো, মাংস দিয়েও কিন্তু এতগুলা ভাত আমরা খেতে পারবো না। তো পরবর্তীতে আমরা সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে যাই। তো দুপুরের খাবার কমপ্লিট করে চলে গেলাম। বিকেল বেলায় আমার অনেক বেশি কাঁচা আমের ভর্তা খাইতে মন চাইতেছিল, সেই জন্য চলে গিয়েছি গাছে, দেখি কাঁচা আম পাই কিনা। যদিও এখন সব গাছের আম পেকে গিয়েছে, তারপরে খোঁজার জন্য চলে গিয়েছিলাম। তো ফাইনালি অনেকগুলো আম পেরে নিয়ে আসছি ভর্তা খাওয়ার জন্য। তো কাটার পরে দেখি মোটামুটি একটু একটু পাকছে, এতটাও পাকে নাই। তো সেগুলো আমি সুন্দরভাবে কাটতে বসে যাই। এই আমের সিজনে আমি কিন্তু পাকা আমের থেকে কাঁচা আমের ভর্তা বেশি খাই, আর এই কাঁচা আমের ভর্তা আমার অনেক 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 বেশি পছন্দের। তো পরবর্তীতে আমগুলো আমি এরকমভাবে সুন্দরভাবে কেটে নিই। তারপরে এটার মধ্যে আমি মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে লবণ আর হচ্ছে একটু চিনি দিয়ে সুন্দরভাবে চটকে চটকে মেখে নিচ্ছিলাম। এই তো ফাইনালি আমার আম ভর্তা বানানো শেষ, আর আমিও খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।